চলমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন সংগঠন জেলা শাসকের উদ্দেশ্যে স্মারকলিপি দিয়ে তারা তাদের দাবির কথা তুলে ধরেন। এমন একটি সংগঠন ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদ। তারা আগরতলা পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের উদ্দেশ্যে অতিরিক্ত জেলা শাসকের মাধ্যমে ডেপুটেশন দিয়েছে। মূলত জিরানিয়া, কৈত্রাবাড়ি সহ বিভিন্ন জায়গার ঘটনার উল্লেখ করে এই সময়ের মধ্যে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদের তরফে এই ডেপুটেশনকালে বিষয়গুলো সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্থাপন করা হয়েছে। আমরা একবার তাদের যে বক্তব্য কিংবা তারা যে বিষয়গুলো উত্থাপন করেছে সে সম্পর্কে একটু জানবো এবং তার পাশাপাশি ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদের তরফে কি দাবি সনদ, কি বক্তব্য আমরা একবার শুনব। আমরা ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আজকে জেলা শাসকের কাছে আমরা প্রতিনিধিত্বমূলক আমরা ডেপুটেশন এইমাত্র আমরা ডেপুটেশন দিয়েছি। বিশেষ করে আমাদের এই রানীর বাজার কৈত্রাবাড়িতে যে 25 আগস্টে যে ঘটনাগুলো ঘটেছে, যে সাম্প্রদায়িক হিংসার ফলে সেখানে ধর্মীয় সংখ্যালঘু মুসলিম পরিবার প্রায় 22 পরিবার সেখানে আক্রান্ত হয়েছে। সেখানে পুরো 9টি পরিবার পুরো আগুনে ভস্মীভূত করা হয়েছে এবং সেখানে গাড়ি বাইক প্রায় 12-13টা গাড়ি বাইক সেখানে পুরো ভস্মীভূত করা হয়েছে এবং সেখানে আগুনে পুরার পাশাপাশি সেখানে অনেক গৃহপালিত পশু এবং বিভিন্ন সেখানে লুটপাট করা হয়েছে, হাঁস মুরগ সেখানে সব কিছু লুটপাট করা হয়েছে। তো এই পরিস্থিতিতে তারা ঘরবাড়ি ওরা ভস্মীভূত হওয়ার পর তারা এখন একটা অস্থায়ী শিবিরের মধ্যে আছে এবং তাদের কোনো রেশনিং ব্যবস্থা নেই। তাদের সরকার এখানে প্রশাসনের তরফ থেকে যারা সম্পূর্ণ যে ঘর পুড়িয়েছে তাদের শুধুমাত্র 12,000 করে দেওয়া হয়েছে এবং বাকিদের 7,000 করে দেওয়া হয়েছে। তো এই পরিস্থিতির মধ্যে সেখানে যে আধা সামরিক বাহিনী বা পুলিশ মোতায়েন ছিল সেটাও উঠিয়ে নেওয়া হয়েছে। আজকে তাদের অবস্থা খুব একটা মানবেতর তারা জীবনযাপন করছে। আমরা ত্রিপুরা গণসংগ্রাম জন অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা দাবি করছি, বিশেষ করে আমরা 4 দফার দাবি নিয়ে এসেছি যে সরকারের পক্ষ থেকে এইসব পরিবার যাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেখানে সরকারের তরফ থেকে যে ঘর বাড়ি বানিয়ে দেওয়া হোক এবং প্রত্যেক পরিবারকে 10 লক্ষ করে যাতে ক্ষতিপূরণ দেওয়া হোক এবং যতদিন পর্যন্ত তারা কোনো কিছু করতে পারেনি সরকার তাদেরকে ফ্রি রেশনিং ব্যবস্থা করা হোক এবং যারা শিশুরা যারা শিক্ষা স্কুলের স্টুডেন্ট যারা রয়েছেন তাদেরকে যাতে বিনামূল্যে বইপত্র বা স্কুলের পোশাক দেওয়া হয় তার জন্য আমরা দাবি করেছি। এখানে আমরা আজকে ডিএম সাহেব ছিল না এবং আমরা এডিএম মহোদয়ের সাথে আমরা ডেপুটেশন মিলিত হয়েছি। উনি আশ্বাস দিয়েছেন সরকারের কাছে আমাদের ডেপুটেশনের দাবিগুলো পেশ করবেন এবং উনি বলেছেন যে এখানে আরও প্রায় 7-8 লক্ষর মতো টাকা এসডিএম জিরানিয়ার কাছে দেওয়া হয়েছে এবং সেটাও তাদের বিলিয়ে দেবেন। আমরা বলছি সেটা পর্যাপ্ত নয়, তাদেরকে 10 লক্ষ করে টাকা দিতে হবে। তার জন্য আমরা আজকে এই ডেপুটেশনে এসেছি এবং পাশাপাশি আমরা আরও বলতে চাই, আমরা ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদ আমরা বিশেষ করে ভাষাগত সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু, সমস্ত সংখ্যালঘুদের পক্ষে আমরা সংগ্রাম করে এসেছি এবং আজকে বিশেষ করে যেটা বাংলাদেশের যেটা পরিস্থিতি, আমরা শুধুমাত্র বাংলাদেশ নয়, ভারত নয়, বিশ্বের যে কোনো জায়গার যারা সংখ্যালঘু যারা আক্রান্ত তার বিরুদ্ধে আমরা তার বিরোধিতা করছি এবং পাশাপাশি বাংলাদেশে আমরা দেখলাম যে সংখ্যালঘু রয়েছেন সেটা শুধুমাত্র হিন্দু নয়, সেখানে বৌদ্ধ রয়েছেন, খ্রিস্টান রয়েছেন, সনাতনীরা রয়েছেন এবং পাশাপাশি ভাষাগত সংখ্যালঘুদের এখানে একটা বৃহৎ সংখ্যা চা শ্রমিকরা রয়েছেন, চা শ্রমিক তারাও একটা ভাষাগত সংখ্যালঘুদের মধ্যে পড়ে এবং মণিপুরীরা রয়েছেন এবং সবার যাতে তাদের নিরাপত্তা দেওয়া হোক। বাংলাদেশের সরকার, ইউনিসের যে অন্তর্বর্তী সরকার তাদের কাছে আমরা এই দাবি জানাচ্ছি, তাদের জানমাল এবং তাদের নাগরিকের সুরক্ষার দায়িত্ব রাষ্ট্রে নিতে হবে এবং সেই শুধুমাত্র বাংলাদেশ নয়, ভারতবর্ষেও যে সংখ্যালঘু নির্যাতন চলছে তার বিরুদ্ধেও আমরা রুখে দাঁড়াচ্ছি এবং আমরা দাবি করব সংশ্লিষ্ট সরকারগুলো সংখ্যালঘুদের যে তাদের নিরাপত্তা এবং তাদের জানমালের দায়িত্ব নেওয়া হোক, এই কথা আমরা উল্লেখ করলাম। আপনারা শুনলেন সেখানে যে সংগঠনের তরফে ডেপুটেশন দেওয়া হয়েছে তাদের প্রতিনিধিদের বক্তব্য। আপনারা দেখতে থাকুন PB24।